বেনাপোল বন্দরে কার্গো ভেটিকেল টার্মিনাল উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ডাক্তার এম সাখাওয়াত হোসেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেটিকেল টার্মিনাল। বন্দর ব্যবহারকারীদের দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার বেলা 11টার সময় প্রকল্পটির উদ্বোধন করেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডাক্তার এম সাখাওয়াত হোসেন। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্গো ভেটিকেল টার্মিনালের উদ্বোধন ও বেনাপোল বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর অডিটোরিয়ামের কর্মকর্তা কর্মচারী ও বন্দর ব্যবহারকারীদের সাথে মত বিনিময় সভা করেন মাননীয় উপদেষ্টা। এটি চালু হওয়ার ফলে বন্দরের দীর্ঘ পণ্যজট ও যানজট কমে যাবে। বন্দরে আসা ট্রাকের মালামাল দ্রুত লোড আনলোডের পাশাপাশি একদিকে যেমন পণ্যজট ও যানজট কমবে, সেই সঙ্গে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন বন্দর ব্যবসায়ীরা। 2022 সালের ফেব্রুয়ারি মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। বাস্তবায়নের মোট ব্যয় হয় 329 কোটি টাকা। দেখেছে তারা এখানে কোনো পাশের অন্ত পায়নি। যিনি এই রিপোর্টটা করেছেন তার চেয়ে আমার মনে হয় যে আর খারাপ একটা রিপোর্টার হতে পারে না। এগুলো কেন করেছেন উনি ভালো করে জানেন। কিন্তু আমি আসার পরেই আমি এখানে আপনাদের সামনে এখানে ইঞ্জিনিয়ার নিয়ে খুঁড়ে দেখেছে এবং যেই রিপোর্টটা আমাকে দিয়েছে সেই রিপোর্টের কাজটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এখানে অব্যবস্থাপনা ছিল, সেটা আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করছি। একটা গাড়ি এসে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতো, ঢুকতে পারতো না, কনজেশন ছিল। তো এটার দ্বারা সেটা পরিবর্তন হবে এবং ভারতীয় ট্রাক ড্রাইভাররা ট্রাকের নিচে রান্না বাড়া করতো এবং বহু অগ্নিকাণ্ড বেনাপোলে গত 20 বছর হয়েছে, সেটা থেকে অব্যাহতি পাওয়া যাবে। আর দিনকে দিন যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনতে হচ্ছে, আসন্ন রমজানে এখানে আমরা স্মুথলি ট্রান্সশিপমেন্ট করতে পারবো। দীর্ঘদিন ধরে এখানে যানজট নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আজকে মাননীয় উপদেষ্টা মহোদয় এই হেভি স্টকইয়ার্ড যেটা উদ্বোধন করলেন, আশা করি বেনাপোলের যানজট যে পরিমাণ এখানে আছে তার কিছুটা হলেও লাঘব হবে। এখানে যে টার্মিনাল ছিল সেই টার্মিনালে বর্তমানে যে গোডাউনের পর্যাপ্ত গোডাউন না থাকার কারণে সেখানে মাল এখন আনলোড করে রাখা হয়েছে। আমার চেয়ারম্যান মহোদয় এবং উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ যে এখানে এই অবিলম্বে যে পোর্টের খালি গাড়ি রাখার, বাংলা খালি গাড়ি রাখার টার্মিনাল করে দেওয়া হোক।